لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب صلاة العيدين. الفصل الأول عن أبي سعيد الخدري قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة ثم ينصرف ويقوم مقابل الناس والناس جلوس على صفوفهم فيعظهم ويوصيهم ويأمرهم وإن كان يريد أن يقطع بعثا قطع أو يأمر بشيء أمر به ثم ينصرف. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আজকে আমরা দুই ঈদের নামাজ সম্পর্কিত হাদিসগুলো পড়ব। প্রথম পরিচ্ছেদ সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতর মানে ঈদুল ফিতর ওয়াল আদহা ঈদুল আদহা এই দুই ঈদের দিন মুসল্লার দিকে বের হতেন, ঈদগাহের দিকে বের হতেন। আওয়ালু শাই'ইন ইয়াবদাউ বিহি as-সালাত, প্রথম কাজ যেটা করতেন সেটা নামাজ আগে পড়ে ফেলতেন। ঈদের নামাজ আগে 2 রাকাত নামাজ পড়ে ফেলতেন। থুম্মা ইয়ানসারিফু, সালাম ফিরাতেন। ইয়াকুমু মুকাবিলান নাস, তিনি মানুষের সামনাসামনি হয়ে দাঁড়াতেন। ওয়ান-নাসু জুলুসুন, মুসল্লিরা বসে থাকতেন। আলা সুফুফি, তাদের কাতারের মধ্যে। ফায়াইজুহুম, তিনি তাদেরকে ওয়াজ নসিহত করতেন। ওয়াইউসিহিম, তাদেরকে উপদেশ দিতেন। ওয়ায়ামুরুহুম, বিভিন্ন আদেশ করতেন, রাষ্ট্রীয় সামাজিক এগুলো। ওয়াইন কানা ইউরিদু আন ইয়াকতা'a বা'সান, তিনি যদি কোনো অভিযান পাঠাবার ইচ্ছা করতেন, কথা সেটা নিশ্চিত করে বলতেন, সেটা পাঠিয়ে দিতেন। আমরা বিষয় অথবা কোনো আদেশ দিতে চাইলে আমরা সে আদেশটা দিয়ে দিতেন। তোমায় আনসারিফ, তারপরে সেখান থেকে ফিরে যেতেন। ঈদের দিন প্রথমে 2 রাকাত নামাজ, তারপরে খুতবা, এটা করতেন। এটা এখান থেকে প্রমাণিত হয়। তাহলে ওয়াজের মধ্যে বিষয়বস্তু কি ছিল? মানে ওয়াজ করতেন, তাকওয়ার উপদেশ দিতেন, কোনো ধরনের আদেশ নিষেধ থাকলে এগুলো বলতেন। যদি কোনো অভিযান পাঠানোর বিষয় থাকে সেটা নিশ্চিত করতেন, পাঠিয়ে দিতেন। وعن جابر رضي الله عنه جابر بن سمرة رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم على العيدين غير مرة, আমি রাসূলের সাথে একাধিক ঈদের নামাজে শরীক হয়েছি। ওয়ালা মারাতাইন, একাধিক বা 2 এর অধিক, 2 বার নয়, মানে 2 এর অধিক। বেগাইরা আযানিন ওয়ালা ইকামাতিন, মানে আযান ইকামত ছাড়া রাসূল ইসলাম ঈদের নামাজ পড়িয়েছেন। আমি রাসূল ইসলামের সাথে একাধিক, গায়রা মাররা, একের অধিক, ওয়ালা মাররাতাইন, 2 এরও অধিক। একাধিক মানে 1-2 এর অধিক, মানে এটার অর্থ হচ্ছে 2 একটার অধিক, মানে নামাজ, ঈদের নামাজ আমি পড়েছি। তো তার মানে 1-2টা নয়, তার চেয়ে বেশি। উনি নামাজ পড়াইছেন কিভাবে? ঈদের নামাজে কোনো আযানও ছিল না, ইকামতও ছিল না। وعن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة. قال أبو بكر وعمر رضي الله عنهما খুতবার আগে নামাজ পড়ে ফেলতেন। জুমার দিন খুতবা আগে নামাজ পড়ে, আর ঈদের নামাজ আগে। মুত্তাফাকুন আলাইহ।
ওসুইলা ইবনে আব্বাস শাহিদা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে ঈদের নামাজে শরীক ছিলেন? قال نعم, ছিলাম। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসাল্লা সুম্মা খাতামা আলাম ইয়াজকুর আযানান ওয়া ইকামাতান। রাসূল ইসলাম ঘর থেকে বের হয়েছেন, নামাজ পড়েছেন, তারপর খুতবা দিয়েছেন। হ্যাঁ, তিনি সেখানে আযান ইকামতের কথা উল্লেখ করেননি। সুম্মা আতান নিসা, রাসূল ইসলাম তারপরে খুতবা দেওয়ার পরে আর মহিলারা পেছনে বসছেন, তো তাদের সেখানে আসছেন, যে এমন যে মহিলাদের কাছে আওয়াজটা পৌঁছেনি, বেশি মানুষ হয়েছে, মহিলারা পেছনে, মহিলার কাতার পেছনে না, সেখানে আসছেন। তো আজা হন না, তাদেরকেও ওয়াজ করলেন, ওয়াজাক করা হন না, তাদেরকেও নসিহত করলেন। ও আমারও হন না সৎকা, সৎকার নির্দেশ দিলেন। আর হয়তো হন না ইউবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, আমি তাদেরকে দেখতে পেলাম তারা নিজের কানে এবং গলায় হাত দিতে। তো ইয়াদফা'না ইলা বেলাল, কানে এবং গলায় হাত দিয়ে সেখান থেকে স্বর্ণের, কানে যা আছে সেগুলো, গলায় যা আছে সেগুলো নিয়ে ইয়াদফা'না, তারা দিচ্ছে হযরত বেলালকে। সুম্মা ইরতাফা হুয়া ওয়া বেলাল ইলা বাইতি, তারপরে হযরত বেলাল এবং রাসূল ইসলাম ঘরে চলে গেলেন। মহিলাদেরকে আলাদা ওয়াজ করার একটা উদ্দেশ্য কি বলেছি, দূরে ছিল, তারা ওয়াজ শুনেন নাই, এই জন্য। একটা হচ্ছে তাদের কিছু বিশেষ বিষয় থাকতে পারে, সে কারণে তাদেরকে আলাদা ওয়াজ করেছেন। হ্যাঁ, আর তখন তাদেরকে সৎকার করার জন্য বলেছেন। তারা নিজেদের কানের দুল, গলার হাত, এগুলো খুলে খুলে তারা কি করেছেন, দিয়ে দিয়েছেন হযরত বেলালের হাতে। হযরত বেলাল খাজানজি ছিলেন আর কি, মানে ওই কোষাধ্যক্ষ, ফজিলার চাবি থাকতো, কোষাগারের চাবি হযরত বেলালের হাতে। ঈদের জামাত আসবে না, বুঝলি না, এখানে ফরজ জামাত আসতেছে, ওরা ঈদের জামাত আসবে না, তখন আসতো আর কি, তখন আসতো। হযরত বেলাল মানে আল মুয়াজ্জিনু দামিনুন ওয়াল ইমামু কি আমিনুন। হযরত বেলাল শুধু আযানের ক্ষেত্রে মানে বিশ্বস্ত ছিলেন না, সম্পদের ক্ষেত্রেও বিশ্বস্ত ছিলেন। উনি কোষাগারের চাবি ওনার হাতে থাকতো। কোনো গনিমতের মাল আসলে ওনার হাতে বন্টন হতো। রাসূল ইসলাম একদিন বলছেন না, তোমার বলতেছেন আর ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে করে দান করতেছেন, আবার খরচ করেও দেবেন, তো এভাবে দরকার আছে খরচ করে দেওয়ার। আনফিক ইয়া বেলাল, ইদফা ইয়া বেলাল, বেলাল দিতে থাকো। ওয়ালা তাখশা বিল আরশি ইকলালা, আরশেওয়ালার কাছে কমতি ভয় করিও না, আরশেওয়ালার কাছে কমতি দিতে থাকো। وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر ركعتين। ইয়ামুল ফিতর, ঈদের ভিতরে কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত। লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা, তার পূর্বেও কোনো নফল নামাজ পড়েন নাই, পরেও কোনো নামাজ। এই কারণে ঈদের দিন ফজরের নামাজের পরে ঈদের নামাজ পর্যন্ত, ঈদের নামাজ থেকে জোহর পর্যন্ত আর কোনো নফল নামাজ নেই। আদি না হলে মাকরুহ হবে। عن عمرة عتية قالت أمرنا أن نخرج الحيز يوم العيد عيدين وذوات الخدور, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন হাইজওয়ালি মেয়েদেরকে, অসুস্থ মেয়েদেরকে, আর যারা ঘরের মধ্যে পর্দা করে বসে আছে তাদেরকে বের করে ঈদের জামাতে আনি। ফায়াশহাদু জামাআত আল মুসলিমিন,
তারাও যেন মুসলমানদের জামাতে শরীক হয়। মুসলমানদের দাওয়াতে তারাও যেন শরীক হয়। যারা হাইজ বাড়ি মেয়ে ছিল তারা ঈদগাতে যেতেন না। قالت امرأة يا رسول الله, রাসূলকে এক মেয়ে বলল, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, আমাদের অনেকের তো পর্দা করার মতো কাপড় নেই, জিলবাব নেই। হ্যাঁ, ঘর থেকে বের হলে পরে তারা যে পর্দা করবে, ওড়না নিয়ে ডাকবে, শরীর ডাকবে, মাথা থেকে নিচের দিকে ছেড়ে দিবে চাদর, ওই চাদর তাদের নেই। তারা বেপর্দা হয়ে যাবে, ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা নেই। কলা লিতুল বিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বোন, তার সাথী যারা, তাদের কাছে যদি কাপড় থাকে একাধিক, তাহলে তার উচিত ওই তার বোনকে একটা কাপড় ধার দেওয়া অথবা দান করা, যেন সেও ঈদের জামাতে আসতে পারে। মুত্তাফাকুন আলাইহ। وعن عائشة قالت إن أبا بكر دخل عليها وعندها جارية في أيام منى, আইয়াম তাশরিকের দিনে, ওই যে বলছিলাম ইয়ামুল আরফার দিন তারা বেশি ঈদ করে, যে দিনের চেয়ে বেশি আনন্দ করে। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে প্রবেশ করেছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে দুইজন বালিকা ছিলেন। দিনগুলো ছিল মিনার দিন, আইয়ামুত তাশরিক, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এরকম দিন ছিল। কুদাফিনা রিফান, তারা দপ বাজাচ্ছিল, অর্থাৎ রিভান। আর কি রিভান মানে তারা নাকি বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। তোগানিয়ার, তারা গান গাইতেছিলেন। বিমা তাকাওয়ালাত আনসার ইয়াউমা বুআস, যে গান, যে কাওয়ালি, তাকাওয়ালা, যে কাওয়ালি আনসাররা বুআসের দিনে গাইতো। কোন দিন? বুআসের দিন। এই বুআসের দিন গান গাইতেছে। বুআস হলো মদিনা শরীফের একটা জায়গার নাম। আউস এবং খাজরাজ গোত্র সামান্য বিষয় সেখানে সে জায়গায় যুদ্ধ করত বছরকে বছর ধরে, তোমার আগমনের পূর্বে। তো বুআসের যুদ্ধে তারা কতজন শহীদ হয়েছে, বিদ্রোহীকে যুদ্ধ করেছে, কে মারা গেছে, কে আরেকজনকে হত্যা করেছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা মানে ফখর, গর্বের গান গাইত। তো সেরকম গান গাইতেছিল। এগুলো অন্য রওয়ায়াতের মধ্যে আছে, ওয়াফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, সেটা মধ্যে আসবে, বুখারীর মধ্যে আছে রওয়ায়াত। তো অন্য বিষয় সময় মুহতাসিন বিসৌবি, রাসূল তখন চাদর ডেকে ঘুমাচ্ছিলেন, তার কাপড় মাথায় ডেকে দিচ্ছেন, মানে বিছানার মধ্যে চাদর ডেকে ঘুমাচ্ছেন। অর্থাৎ আয়েশা সিদ্দিকার ঘরে মেয়ে দুইটা গান গাইতেছে। আমাদের পীর পুরুষের তাদের জাতীয় সঙ্গীত আছে না, তখন তো জাতীয় সঙ্গীত বলতে আউস এবং হাজরাত, গোত্রীয় গান, গোত্রীয় সঙ্গীত, ওই মানে বীরত্বপূর্ণ
বীরত্বপূর্ণ গান এগুলো গান। ফাদারহুমা আবু বকর, তাদের উভয়জনকে আল্লাহ আবু বকর ঝাড়ি দিলেন, বকা দিলেন, হ্যাঁ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগুলো কি করতেছো, দব বাজাচ্ছ, গান গাইতেছ, এগুলো কি? আকাশাবান আনোয়াজি মুসলিমের সাথে সাথে চাদর মুবারক খুলে ফেললেন, সরাই ফেললেন, জবান মানে চেহারা মুবারক থেকে চাদর খুলে ফেললেন। কালা বললেন দাউমা ইয়া আবু বকর, আবু বকর তাদেরকে সুযোগ দাও, ছেড়ে দাও, করতে দাও, তাদেরকে গাইতে দাও। কাইন্না আইয়াম ঈদ, কারণ এগুলো তো ঈদের দিন, এগুলো আইয়ামুত তাশরিক, এগুলো সবগুলো তাহলে আমরা দোহার দিন 10 তারিখ যদিও বা ঈদের নামাজ পড়ি, কিন্তু ঈদের দিন কি একদিন নাকি? সেদিন পড়তে না পারলে তারপর দিনই পড়তে পারবে, সেদিনও পড়তে না পারলে তাহলে সেখানে 3 দিন ঈদ আছে, কয়দিন আছে? সেখানে ঈদের দিন কয়দিন? তাহলে ঈদে মিলাদুন নবী সব তাই না? ঈদের দিন 2 দিন, ঈদের দিন 2 দিনের চেয়েও বেশি, জিলহজ মাসের মধ্যে তো 3 দিন আছে। কেউ যদি ঈদের দিন নামাজ পড়তে না পারে, হ্যাঁ, কোরবান ঈদের দিন, তাহলে কোন দিন পড়বে? 11, 12, 2 দিন পড়তে হবে। তারপরে তিনি আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান, আবু বকর প্রত্যেক জাতির একটা ঈদের দিন থাকে, উৎসব থাকে। হাযা ঈদুনা, এটা তো আমাদের ঈদের দিন, উৎসবের দিন, এটা আমাদের উৎসব। তো তুমি তাদেরকে বকাবকি করতেছো কেন? তারা গান গায়, এখান থেকে বাদ্যযন্ত্র সহকারে যারা সামা মাহফিল করে, এগুলো তাদের দলিল, একটা দুইটা না, বখালির মধ্যে অনেক হাদিস আছে। এখন হচ্ছে কি বাদ্যযন্ত্র সহকারে নাকি এক তালের, এগুলো নিয়ে অনেক তাল, এক তালের হবে নাকি সেতারা হবে না, এক তারা হবে নাকি সেতারা হবে, এক তালের দপ হবে, এটা হলো এক তাল। মানে আর এখন যেগুলো আধুনিক বাদ্যযন্ত্র আছে সেগুলো তো বহুত কত ধরনের ইয়ে হচ্ছে না। এখন ওরা যে ঠিক আছে, যারা না যায় পক্ষে তারা বলছে গাইছে যে মেয়েগুলো নাবালিকা, ছোট ছোট ছিল, জারিয়াতা, বালিকার জন্য জায়েজ, প্রাপ্তবয়স্কের জন্য জায়েজ। আর দব জায়েজ, হ্যাঁ, দবের ক্ষেত্রে যে টপ মিউজিক আছে এগুলো না জায়েজ। আধুনিক টপ মানে আধুনিক আর আধুনিক মিউজিক না জায়েজ। মানে আরো পক্ষ বলতেছে যে দবের উদ্দেশ্য কি, সুরটাকে আরো মাধুর্য করে আকর্ষণীয় করে উপস্থাপন করে। এটা যদি এখন যুগ পরিবর্তন হয়েছে, আধুনিক যুগ হয়েছে, এখন আধুনিকটা ব্যবহার না করে সেই যুগের গুলো ব্যবহার করবে। মূল উদ্দেশ্য তো কি, জজবা, আনন্দ, হ্যাঁ। তো এখন এই পক্ষে বিপক্ষে আছে আর কি। তবে দব বাজারে বা যারা বাদ্যযন্ত্র সহকারে ইসলামী সঙ্গীত, ভালো অর্থপূর্ণ সঙ্গীত গায়, যেগুলো মানুষকে খারাপের দিকে নিয়ে যায় না, এগুলো মানে জায়েজ হওয়ার পক্ষেও অনেক দলিল আছে, যে পক্ষে দলিল আছে, জায়েজের পক্ষেও দলিল আছে। অর্থাৎ অকাট্য ভাবে এই এরা তো মানে ভান্ডারি, এরা তো তবলা পার্টি, এরকম বলে এদের সাথে হবে না, এরকম বলে উড়িয়ে দেওয়ার। হম। এখন আরবের সব জায়গায় এখনো পর্যন্ত দফ আছে, দফ এখনো আছে, ওরা এখনো বাজে না। আধুনিক বাদ্যযন্ত্র, প্রথম কথা হচ্ছে সামা, তো এটা নিয়ে তো অনেক মাসালা প্রথম যুগ থেকে হতে হতে এ পর্যন্ত আসছে। সর্বশেষ হচ্ছে সামার জন্য কতগুলো শর্ত আছে, শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। শর্ত কি কি? এগুলো অর্থপূর্ণ গান হবে, খারাপ অর্থের কোনো কিছু হতে পারবে না। তারপরে সেখানে কোনো মহিলা, তার উপযুক্ত মহিলা থাকতে পারবে না। তারপরে হচ্ছে সেখানে কি হবে যে
বা হতে হবে, উলঙ্গপনা, হায়াপনা এগুলো থাকতে পারবে না। তো সেগুলো শর্ত দিয়ে জায়েজ বলে। এমনিও যারা সামা করেন সত্যিকার অর্থে তারা সবাই মানে এগুলো শর্তগুলো দিয়ে জায়েজ মনে করেন। সেই যারা সুইটি বলো, যারা রুমি বলো, তারপরে হম, তারপরে যারা যারা জায়েজ পক্ষে বলেছিলেন, মনসুর খাল্লাস, বাজির বুস্তামি, যারাই সামা করেছেন, সময়টা আজকের মাসালান একবার তখন থেকে তরিকতে শুরু। এটা একেবারে চতুর্থ হিজরি শতাব্দীর রেসালাতুল কুশাইরিয়া, সেখানেও সামার কথা আছে। গৌসবাকও সামার কথা লিখেছে। মানে এই মাসালাটা অনেক পুরানো মাসালা, পক্ষে বিপক্ষে। হম আর হবে না কেন? মানে কোন বুজুর্গ ব্যক্তির সামনে আমরা যদি দপসারা যদি গজল গাইতে পারি, তো ইয়ংসা মুর্শিদ আমার তো বলে না, তাহলে সবাই নিজের পীর মুর্শিদ রাজনৈতিক নেতার নামে গজল গান গায় না? গায় নাকি পৃথিবীর সবাই গায়? মুসলমান ধর্মটা গায় নাকি? সবাই গায়। যার যার পীর, কেউ পীর বলে, কেউ মুর্শিদ বলে, কেউ নেতা বলে, কেউ গুরু বলে, যে যেটা মনে বলুক না, কিন্তু মানে আশেকরা লিখে আর গায়করা গায়, এগুলো তো আছে। সেটা কোন অর্থে লোকটাকে আসলে মানে খারাপ মানুষ আমি প্রশংসা করছি টাকার উদ্দেশ্যে, নাকি আমি নিওয়াজি নেই লোকটা মুক্তাকি বরাজগার ভালো মানুষ এই জন্য গান গাইতেছে ওনার সামনে? আহ, চিস্তিয়া তরিকা শুধু করে কাদিরের তরিকার মধ্যে সামা আছে, নকশবন্দি ছাড়া তিন তরিকাতের মধ্যে সামা আছে। কাদিরিওয়ালারা আরো বেশি করে। চিস্তিয়াদের নাম হয়েছে নেজাউদ্দিন আউলিয়া বখতিয়ার কাকি। চিস্তিয়া তরিকাদের মধ্যে সবাই তেরোটা সামা, এটা ওদের ওজিফা, সামা এটা ওজিফা। তো এটা নামাজ যেমন আমরা নামাজের মতো করে পড়তেছি না, তাড়াতাড়ি তো আমার গলা বসে গেছে। খুতবার মতো খুতবা দিচ্ছি না, ওয়াজের মতো ওয়াজ করতেছি না, দানের মতো দান করতেছি না, যেটা যেভাবে করা এখন কি সেরকম কোনটা করি? তো সামাও সেরকম চেঞ্জ আসছে। না, এরকম তো মাযহাব ভিন্ন, তরিকা ভিন্ন, আমলও ভিন্ন, কিন্তু শুধু পার্থিব স্বাদের উদ্দেশ্যে, টাকা কামানোর উদ্দেশ্যে, রসম রক্ষার উদ্দেশ্যে, রুহানিয়ত ছাড়া এমনি শুধু বসে গেলাম কিছুক্ষণ ভুল বাজাইলাম, এটাকে এবাদত মনে করলাম, এগুলো এরকম না। আর সারাই অনেকগুলো আছে, বললাম তো উজু করা, তারপরে তো তারপর আমি দেখছি ওরা আবার সামা মাহফিলে পরে ফজর নামাজ পড়বে, জিয়ারত করবে, সামার মধ্যেও দুল ডবনা বাজারে বড় আমার এসে কোরআন শরীফ তেলাওয়াত করে জিয়ারত করে, তারপরে দোয়া করে। ওদের কাছে সামাইটা তো মানে অর্থাৎ ডুল ছাড়া নাচ গাওয়া, হামদোসানা করা, রসের সমস্যানে শেয়ার গাওয়া, মোশারা মাহফিল করা যেরকম, ওদের কাছে এরকম।
ওরা দব বাজায় বা ঢোল বাজায়, অন্যরা বাজায় না, এটা তো আবাদত মনে করে ওরা। আচ্ছা, তারপরে কি হলো? وعن انس رضي الله عنه قال كان رسول الله لا يغدو يوم الفطر حتى يأكل تمرات। রসুল ইসলাম ইয়মুল ভিতরের দিন কয়েকটা খেজুর খাওয়া ছাড়া ঘর থেকে বের হইতেন। ওয়াকুলু হুন্না ভিতরা, আবার খাইতেন যে খেজুর খাইতেন একটা, তিনটা, পাঁচটা এরকম, দুইটা, চারটা, চারটা, ছয়টা এরকম খেতেন না। খেজুর মিষ্টি জাতীয় খাবার খেয়ে বের হওয়া সুন্নত। খেজুর থাকলে তো ভালো, খেজুর না থাকলে, খেজুর খেতে না পারলে তাহলে মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার ইয়মের ভিতরের দিন খেয়ে বের হওয়া এটা সুন্নত। ইয়মুদ দোহা, সেদিন কোনো কিছু না খেয়ে খালি পেটে বের হওয়া এটা সুন্নত। ইয়ে যে, আমরা যেন তাদেরকে নিয়ে যাই, এই জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। ওরা নামাজ পড়বে না, জামায়াত যেটা, ঈদের জামাত যেটা, সেখানে উপস্থিত থাকবে। উৎসবের দিন তো। হাইজুনে জামা হইয়াছে। عن جابر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। ঈদের দিন রাসূল ইসলাম যে রুট দিয়ে ঈদগাতে যেতেন, সে পথ দিয়ে আসতেন না, আরেকটা পথ দিয়ে আসতেন। এক পথ দিয়ে ঈদগাতে যেতেন, আরেক পথ দিয়ে, এটা ঈদের সুন্নাত। عن البراء بن عازب رضي الله عنه قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم النحر। রাসূল ইসলাম আমাদেরকে কুরবানি ঈদের দিন খুতবা দিলেন। فقال إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي। আমরা আজকে প্রথমে নামাজ পড়বো, তুম্মা নারজি, তারপরে চলে যাব ফানানহার, তারপরে আমরা কুরবানি করবো। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে সেটা করলো সে আমাদের সুন্নাত আদায় করলো। ফামান যাবাহা ক্বাবলা আন নুসাল্লিয়া, আমরা আমাদের নামাজের পূর্বে যে জবাই করবে, ফাইন্নামা হুয়া শাতুল লাহমি, সেটা কুরবানি হবে না, এমনি সেটা হবে মাংসের ছাগল। আর যারা উলি আনি, যেটা সে তার পরিবারের জন্য দ্রুত জবাই করে তৈরি করেছে, লাইসা মিনান নুসুক, এটা কুরবানি না। ফি শাইইন, এটা কোনো কুরবানি না। ঈদের নামাজের আগে জবাই করলে এটা কুরবানি হবে না। তবে কথা আছে, শহরের, যে শহরে আমরা বসবাস করি, সেই শহরের কোন একটা মসজিদে যদি নামাজ হয়ে যায়, তাহলে কুরবানি যায়। আমরা এখন 8টায় নামাজ পড়ি, অনেকেই 6টায় পড়ে ফেলি ঈদের নামাজ, ঠিক না? এক জায়গায় যদি, শহরের এক জায়গায় যদি নামাজ হয়ে যায়, তাহলে কোরবানি করলে কোরবানি। আমরা ফাউন্ডেশন থেকে কোরবানি করেছি, আমরা এদিকে নামাজ পড়ার আগে ওরা
জমিতুল ফালা প্রথম বা যেখানে প্রথমে নামাজ হয় সেটাতে নামাজ পড়ে তারপর কোরবানি কাজ শুরু করে। না, ঈদের নামাজ হয়ে গেলে হলো, কোরবানিওয়ালার নামাজ নাও তো পড়তে পারে। কোরবানি দিচ্ছে, ওর উজরের কারণে নামাজ হচ্ছে না, বা মহিলা সে কোরবানি দিবে, সে তো মসজিদে যায়নি, তো সে নামাজ পড়বে না। তো মহিলা হাইজওয়ানি, পুরুষ অসুস্থ, কোরবানি দিবে, কোরবানি থেকে আর্থিক, এখন সে নামাজ এই কই মহল্লায় নামাজ হওয়ার পরে পারবে, নাকি অন্য কোনো মহল্লায় শহরে কোনো মসজিদে নামাজ হয়ে গেলে তার জবাই করতে পারবে। এরকম আমাদের দেশে আছে না, সক্ষমতা থাকলেও অনেক মানুষ আছে যারা আল্লাহর ভয়ে মসজিদে যায় না, কিন্তু আর্থিক আবাদত গুলো করে, দান সৎকাত কোরবানি এগুলো করে। তো এখানে আমার মানব দাও বেবি ইয়মিনা আদান সল্লিয়া, এই কথাটা উনি এলান করেছেন, খুতবা দেন নাই। কি করেছেন? আর যদি খুতবা দিলেও সেটা নামাজের পরে দিছেন, তথ্যটা পরে বলছেন। আমরা প্রথমে নামাজ দিয়ে শুরু করব, আমরা নামাজ দিয়ে শুরু করেছি, এই কথাটা উনি পরে খুতবায় বলেছেন। কি বুঝাতে চেয়েছেন এখানে? মাসালা হলো রাসূল সাল্লাল্লাহু বুঝাতে চেয়েছেন আগে নামাজ তারপরে কোরবানি, নামাজের আগে কোরবানি নয়। عن جندب بن عبد الله البجلي قال قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فليذبح مكان أخرى, কেউ যদি নামাজের আগে পশু জবাই করে ফেলে, তাকে আরেকটা জবাই করতে হবে নামাজের পরে। আমার নামে আসবা হাত্তা সল্লাই না, আমাদের নামাজ পর্যন্ত যে ব্যক্তি জবাই করে নাই, তাহলে আসবা আল্লাহ ইসমিল্লাহ, সে যেন জবাই করে আল্লাহর নাম নিয়ে। জবাই করবে কিভাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমরা অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, এগুলো আমাদের পরিভাষা, পক্ষ থেকে ওইটাকে আমরা নামে বলি আর কি। পক্ষ থেকে এটাকে কি বলি, যে দেশের যে পরিভাষা সেটাকে শিরিক বলার দরকার নেই। হুজুর ঠিক এই বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করবে, আমরা বলার সময় বলি যে কয় নামে কোরবানি হবে? বলে 7 নামে। 7 নাম দেন, তোমার নামে আমি কোরবানি দিচ্ছি। ছেলেকে ছেলেকে ফোন করতেছে মা, বাবা, ছেলে ফোন করতেছে, বাবা তোমার নামে কোরবানি দিচ্ছি। তো মানুষের নামে কোরবানি হয় নাকি? জবাইটা হয় কি মানুষের নামে কোরবানি হওয়া মানে ওই দোয়া করার সময় মানুষটার নাম নেওয়া হয়, জবাইয়ের পরে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা হাযা মিনকা, আল্লাহুম্মা হাযা লাকা ওয়া মিনকা, তাকাব্বাল মিন ফুলান 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 ফুলান, এরকম বলে দোয়া করে। তো তখন তাদের নাম নেয় না, এই নাম মানে এখান থেকে আসছে না, নাহলে সব পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে জবাই না হলে সে পশু হারাম। কিন্তু মুসলমানকে বলতে হয় নাকি? মুসলিম হলে বলতে হবে আর কি। যারা এখান থেকেও শিরিক বলে তারা মুসলিমের মতো আচরণ করে। বাংলাদেশে আমেরিকার আচরণ করলে হবে নাকি? এক এক দেশের এক এক পরিবেশ। ওখানের বারা কলা কলা রসুল মান যাবাহ ক্বাবলা সালাত, যে ব্যক্তি নামাজের পূর্বে জবাই করে দিল, ফাইন্নামা ইয়াযবাহু লিনাফসি, সে তো নিজের ব্যক্তিগত স্বার্থে জবাই করলো।
গোশত খাওয়া যাবে। আমার জবাহ বাদা সালাত, যে নামাজের পরে জবাই করলো, ফাকাদ তাম্মা নুসুকু, তার কুরবানি পরিপূর্ণ, ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, সে মুসলমানদের সুন্নত আদায় করলো। মুত্তাফাকুন আলাইহি। وعن ابن عمر رضي الله عنهما قال كان الرسول صلى الله عليه وسلم يذبح وينحر بالمصلى। রাসূল ইসলাম জবাই করতেন, ওয়ানহারু কোরবানি দিতেন, কোথায়? বিল মুসাল্লা, ঈদগাহর মধ্যে, ঈদগাহতে কোরবানি করে দিতেন। রাওয়াহুল বুখারী। الفصل الثاني عن انس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূল ইসলাম যখন মদিনা শরীফ হিজরত করে আসলেন, মদিনাবাসীরা দুইটা দিন ঈদ পালন করতেছে, উৎসব করতেছে। খেলাবোনা মানে খেলাধুলা করতেছে, এটা না, উৎসব করতেছে। নাইরুজ ও মেহেরজান, নাইরুজ ফার্সি, ইরানিরা এখনো নেয়, নওরুজ পালন করে তো, জানুয়ারি 1 তারিখ নাইরুজ। নাইরুজ মেহেরজান এই নামে দুইটা ঈদ উৎসব ছিল, দুইটা দিন মদিনাবাসীরা করতো। ফাকালা মা হাযান ইয়মান, তোমরা এই দুদিন কি উৎসব করো? আমার টেম্পারেচার কমে গেছে তো, এই জন্য ওদের ঠান্ডা লাগতেছে, আমাদের গরম লাগতেছে না। না, আমার শরীরে একটু ইয়ে আছে, ঠান্ডা লাগছে। আবার দিবার কি আরাম না। কি বললাম? নাইরুজ মেহেরজান, এগুলো ফারস্যের সংস্কৃতি। ফাকাল মা হাযান ইয়মান, এগুলো এই দুই দিন তোমরা কি করো এগুলো? ক্বালু কুন্না নালআবু ফীমা বিল জাহিলিয়া, আমরা জাহিলিয়া যুগে এই উৎসবগুলো করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা তোমাদের এই দুই দিনের চেয়ে আরো দুইটা দিন পরিবর্তন করে আরো উত্তম দুইটা দিন দিয়েছেন। একটা হচ্ছে ইয়াউমুল আযহা, একটা ইয়াউমুল ফিতর, রমজানের শেষে শাওয়ালের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ, এই দুইটা দিন, ওই দুইটার পরিবর্তে এই দুইটা দিন। উৎসব বন্ধ হবে না, ক্রাইটেরিয়া চেঞ্জ হবে, সময়, স্থান, কাল, ক্রাইটেরিয়া এগুলো চেঞ্জ হবে, উৎসব বন্ধ হবে না, উৎসব বন্ধ হবে। তাদের উৎসব ছিল উৎসব। ইসলাম তো বৈরাগী ধর্ম না, উৎসব করবে, সেখানে মারামারি, কাটাকাটি, অশ্লীলতা চর্চা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটা কিন্তু আমরা এখন জাহেলি যুগের উৎসবে পরিণত করেছি। ঈদ উপলক্ষে যাওয়া হয় অনেক ঘরে অনেক মানুষের। وعن بريدة قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يتوضأ। কিছু না আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হতেন না, ওয়ালা ইয়াতামা ইয়াউমুল আযহা হাত্তা ইউসাল্লিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া পর্যন্ত ঈদুল দুহার দিন কোনো কিছু খেতেন না, নামাজ না পড়ে কোনো কিছু খেতেন না। দুহার দিন, ফিতরের দিন না খেয়ে নামাজে যেতেন না। বুঝা গেছে কথা? رواه الترمذي وابن ماجه والدارمي عن كثير بن عبد الله النبي عن جدي أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة। رواه الترمذي وابن ماجه والدارمي। 7 তাকবীর, দ্বিতীয় রাকাতের মধ্যে 5 তাকবীর, 7 + 12 তাকবীর।
এখন এটা তো হাদিস পাইলাম না, বারো তকবীরের হাদিস। وعن جابر بن محمد بن مرسل أن النبي صلى الله عليه وسلم أبو بكر وعمر كبروا في العيدين والاستسقاء سبعا وخمسا وصلوا قبل الخطبة وجهروا بالقراءة قراءة জাহিরি পড়েছেন, খুতবার পূর্বে নামাজ পড়েছেন, ইস্তিসকা এবং ঈদের নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু 7-5 12টা তাকবীর পড়েছেন। رواه الشافعي. عن سعيد بن العاص قال سألت أبا موسى وحذيفة كيف كان الرسول صلى الله عليه وسلم يكبر بالأضحى والفطر فقال أبو موسى كان يكبر أربعا تكبيرة تكبيره على الجنائز فقال حذيفة صدقة. رواه أبو داود. মানে জানাজার তকবীর যতটা, ঈদের তকবীরও ততটা। يكبر أربعا تكبيره على الجنائز। তো জানাজার নামাজে যেরকম চারটা, ওই ঈদের নামাজে প্রথমটা তকবীরে তাহরিমা, পরে অতিরিক্ত, এরকম দ্বিতীয় রাকাতে সেরকম। মানে বাড়ানো নামাজের সময় কি লিখছে এটা, نوّل يوم العيد قوسا فخطب عليه। ঈদের দিন রাসূল ইসলাম একটা কৌস বানাইছেন আর কি। এখানে কি শব্দটা আছে, মানে একটা ঈদের দিন একটা কৌস, কৌস মানে হলো তীর। তো ফাখতাবা আলাইহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শব্দটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু কৌসানটা তো কৌস মানে তো তীর, মানে এখানে আপনার ইয়া বানানোর মতো কথা আর কি, খুতবা দেওয়ার জন্য মিম্বর বানানো। হুম শব্দটা পরে পরিষ্কার করতে পারি, এখন বোঝা যাচ্ছে, পরবর্তী হাদিস থেকে উঠতে পারবো। মানে উভয় পক্ষে হাদিস আছে আর কি। এই যে নানা হাদিসরা 12 তকবীর বলতেছে না, আমরা 4 তকবীর বলতেছি, আমাদের দলিল। একটা কৌস তীরের মতো বা এরকম কিছু তৈরি করা হয়েছে, সেটাতে উনি কি করেছেন, খুতবা দিয়েছেন। মানে আতা মুরসালান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খাতাবা ইয়াতামিদু আলা আনজাতিহি। যখন রাসূল খুতবা দিতেন তখন তিনি তার লাঠির উপরে ভর করতেন, ইতিমাদান ভালো করে ভর করে তিনি কি করতেন, খুতবা দিতেন। মানে একটু আগেরটা ওই অবস্থা, তিনি তার তীর যেটা ছিল তীরের উপরে ভর করে তারপরে খুতবা দিন আর কি। আমরা লাঠি ব্যবহার করি না, লাঠি ব্যবহার করার পক্ষে হাদিস আর কি। লাঠির উপরে ভর করে খুতবা দিতে না, আগের হাদিস ওইটা, বুঝে আসছে। ঈদের দিন খুতবা দিতেন যে কিসের উপরে, লাঠির উপরে
বর করে খুতবা দেওয়া ওই দেশের জন্য প্রযোজ্য, যে দেশ মানে কি বলে যে যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে, সুলহান যেখানে জয় হয়েছে সেখানে লাঠির উপরে ভর করবে না। যে দেশ যুদ্ধের উপরে ভর করে, যুদ্ধ করে জয় হয়েছে সেটা দেশে লাঠি অথবা তরবারি কোনো কিছু সাথে নিয়ে, অস্ত্র জাতীয় কোনো কিছু সাথে নিয়ে তারপর খুতবা দিবে। আমাদের দেশে লাঠি। বাংলাদেশের জন্য প্রযোজ্য কিনা সেটা, আমরা তো লাঠির উপরে কেউ ভর করি, কেউ করি না। আমাদের দেশকে যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে নাকি? যুদ্ধ ছাড়া জয় হয়েছে। যুদ্ধের মাধ্যমে কার থেকে জয় হয়েছে? পাকিস্তান থেকে। আসনের উপরে যদি হয়, ব্রিটিশদের থেকে যেটা হয়েছে সেটা যদি হয় তাহলে লাঠির উপরে ভর। আর মুঘলরা যে এখানে হিন্দুস্তান জয় করেছে তখনও সুলতান মাহমুদ গজনবী 17 বার আক্রমণ করেছে না, মোহাম্মদ ঘুরি জয় করেছে না, তাহলে সেই হিসেবে আমরা লাঠির উপরে ভর করে খুতবা দেব। আনজাতুন মানে একটা লাঠি বা রুমহন। রুমহন মানে কি? তীর, তীর, ছোট তীর। আচ্ছা, তারপরে কি? হ্যাঁ, নৌবিলা, নৌবিলা শব্দটা নৌবিলা, নৌবিলা ইয়মান আইদি কৌসান, মানে তা কৌস। কৌস মানে কি? তীর, তীর। তীরটাকে তাবিল করা হয়েছে। তীর তো এমনি কি হয়, গোলাকৃতির হয়, সেটাকে তাবিল করা মানে মানে সেটাকে সোজা করে লাঠি বানানো আর কি। এটাকে লাঠি বানাইছে। আউলুন মানে তাহবিল, নৌবিনা, আওয়ালা ইউল, ইওয়ালুন, ইওয়াল কৌস। কৌসকে ইওয়াল করা মানে কি? কৌসটা এমনি সাধারণত দলুক যেটা, সেটা তো এরকম হয়। সেটাকে তাহবিল করা মানে কি? সোজা করা হবে। এটার উপরে ভর করে উনি কি করেছেন? খুতবা। পরে হাদিস দ্বারা সেটা বোঝা যাচ্ছে। তিনি তীরের উপরে, তীর, তীর যেটা নিক্ষেপ করে শত্রুকে, সেই তীরের উপরে এরকম ভর করে লাঠি বানাইয়া খুতবা দিয়েছে। عن جابر قال شهدت الصلاة مع النبي صلى الله عليه وسلم في يوم عيد فبدأ بالصلاة قبل الخطبة। খুতবার পূর্বে নামাজ পড়েছেন بغير أذان ولا إقامة, আযান ইকামত ছিল না। فلما قضى الصلاة قام متكئا على بلال, নামাজ শেষ করার পরে দাঁড়াইছেন হযরত বেলালের উপরে ভর করে। তখন অসুস্থ অবস্থা ছিল। فحمد الله وأثنى عليه وأعظ الناس وذكرهم وحثهم على طاعته, আল্লাহর প্রশংসা করলেন, মানুষকে উপদেশ দিলেন, তাদেরকে নসিহত করলেন, তাদেরকে তার আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করলেন। মামাদা ইলান নিসা, তারপরে মহিলাদের কাছে গেলেন। মামাহু বেলাল, বেলালও তার সাথে ছিলেন। আমার অন্না বিতাকওয়াল্লাহ, তাদেরকেও আল্লাহ তাকওয়ার নির্দেশ দিলেন। আযাহুন্না, তাদেরকে ওয়াজ করলেন। ওয়াযাক্কারাহুন্না, তাদেরকেও উপদেশ দিলেন। রাওয়াহু নাসাই। ঠিক আছে। عن أبي هريرة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا خرج يوم العيد في طريق رجع في غيره,
হাদিস আমরা পড়েছি। খালাফা শব্দ দিয়ে পড়েছি তো আগে, খালাফা, হ্যাঁ, খালাফা পড়েছি না? এখানে বলতেছে একই কথা ভিন্ন ভাষায়। কি বলতেছে? তিনি এক রাস্তা দিয়ে বের হতেন, রাজা ফি গাইরি, অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। রাওয়াহ তিরমিজি ওয়া দারিমি। শেষ করতে পারলেন না। আনহু আন্নাহু আসাবা মাতারান ফি ইয়াউমি ঈদ, রাসূলের ঈদের দিন বৃষ্টি পড়েছে। ফাসাল্লা বিহিম নবী সাল্লাল্লাহু সালাতান ঈদ ফিল মসজিদি, রাসূল সেদিন ঈদগাতে না পড়ে মসজিদে কি করেছেন? বৃষ্টি পড়লে কোনো অসুবিধা থাকলে, ওসব থাকলে ঈদের নামাজ মসজিদে পড়া যায়, এই হাদিস ধরে। ঠিক আছে? قال أبو الحويرث أن الرسول صلى الله عليه وسلم كتب إلى عمرو بن حزم وهو بنجران عجل الأضحى وأخر الفطرة وذكر الناس. রাসূল বলছেন, তুমি নাজরানের, উনি কি ছিলেন? গভর্নর ছিলেন আর কি, চিঠি লিখেছেন যে তুমি তুমি ইমামতি করবে, কিন্তু যিনি গভর্নর, যিনি কাজী, তিনি ইমামতি করবেন। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তিনি পদ্ধতি দিন আমি, তো তুমি দোহার নামাজ তাড়াতাড়ি করবে, ঈদের ভিতরে নামাজ একটু দেরিতে পড়বা, আর ওখানে মানুষকে উপদেশ দিও। চিঠির মধ্যে রাসূল লিখেছেন কাকে? আমর বিন হাজম, উনি নাজরানের গভর্নর ছিলেন। হাদিস হাদিস রওয়ায়াতের ক্ষেত্রে, হাদিস জমার ক্ষেত্রে আমর বিন হাজমের অবদান আছে। আবি উমাইর, ও আচ্ছা, আরে এটা অবদান মানে এরকম, রাসূল যে চিঠি লিখেছেন, হাদিস লিখা এখানে। আচ্ছা, মান কাতাবা ফালিয়ামহু লা তাকতাবু আনি গায়রা কোরআন, কোরআন ছাড়া তোমরা আমার থেকে আর কোনো কিছু লিখবে না। আমান কাতাবা ফালিয়ামহু, কেউ লিখলে সেটা মুছে দাও। প্রথমত রাসূল হাদিস লিখতে নিষেধ করেছে। এখন রাসূল নাজরানের গভর্নর আমর বিন হাজামের কাছে চিঠি লিখেছেন, যে কি বলেছেন? চিঠি যখন লিখেছেন, এটা হাদিস না, কোরআন না, কি বলেছেন? তিনটা আদেশ দিয়েছেন। আজ্জিলিল আদহা, লিখিত আকারে হাদিস লিখেছেন। ওয়া আখরিল ফিতর, ঈদের ভিতরে নামাজ দেরিতে করো। ফাযাক্কিরিন নাস, মানুষকে উপদেশ দিন। এটা লিখিত আকারে চিঠি বানিয়েছে। এরকম রাসূলের যতগুলো চিঠি ছিল, এগুলো সবগুলো হাদিস দিকার পক্ষে দলিল। وعن أمية بن أنس عن أمومة له من أصحاب النبي صلى الله عليه وسلم إن ركبا جاءوا من النبي صلى الله عليه وسلم يشهدون أنهم رأوا هلالا بلمس، فأمرهم أن يفطروا وإذا أصبحوا أن يغدوا إلى مصلاهم. رواه أبو داود والنسائي. হযরত আবু উমাইর তার চাচাদের থেকে, সাহাবীদের মধ্যে তার চাচা, যেটা খালু যারা ছিল, তাদের থেকে রওয়ায়াত করেছেন যে ইন্না রাকবান জাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষ্য দিলেন যে আন্নাহুম রাআউ হিলাল, তারা নতুন চাঁদ দেখেছে বিনামস, গতকালকে। ফাআমারাহুম, তখন রাসূল তাদেরকে নির্দেশ দিলেন আন ইফতিরু, তারা যেন ঈদের ভিতরে নামাজ আদায় করে। ওয়া ইযা আসবাহু আন ইয়াগদু ইলা মুসাল্লাহুম, যখন সকাল হবে তারা যেন কোথায় যায়? তাদের মুসাল্লায় চলে যায়, ঈদগাতে চলে যায়। কিন্তু তারা কি দেখেছে? চাঁদ দেখেছে, এটা সংবাদ দিছে। الفصل الثالث عن ابن جريج قال أخبرني عطاء عن ابن عباس وجابر بن عبد الله
قال لم يكن يؤذن يوم الفطر ولا يوم الأضحى ঈদের নামাজে আযানের খবর নেই ثم سألت يعني عطاء بعد حين عن ذلك فأخبرني قال أخبرني جابر بن عبد الله أن لا أذان للصلاة يوم الفطر حين يخرج الإمام ولا بعد ما يخرج ولا إقامة ولا نداء ولا شيء ولا نداء يومئذ ولا إقامة কোনো আযান নাই কোনো ইকামত নাই কোনো আযান নাই কোনো ইকামত নাই ঈদের দিন وعن أبي سعيد الخدري أن الرسول صلى الله عليه وسلم كان يخرج يوم الأضحى يوم الفطر فيبدأ بالصلاة فإذا صلى صلاته قام فأقبل على الناس ঈদের দিন যখন প্রথমে নামাজ পড়তেন তারপরে নামাজ পড়ে মানুষের দিকে ফিরতেন তারা বসা অবস্থায় ছিল তাদের ঈদগার মধ্যে ফাইন কানা লাহু হাজাতুন ইয়াবাসু যিকরাহু লিন্নাস হাজাতুন বিবাসি যদি কোনো অভিযান পাঠাতে হয় শূন্য পাঠাতে হয় কোথাও সেটা মানুষের জন্য মানুষের সামনে উল্লেখ করে দিতেন আও কানা লাহু হাজাতুন বিগাইরি যালিকা আমার অম্বিয়া এছাড়া অন্য কোনো প্রয়োজন হলে সেগুলো নির্দেশ দিতেন ওয়াকানা ইয়াকুলু তাসাদ্দাকু 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 ঈদের দিন বলতেন তোমরা সদকা করো সদকা করো সদকা করো ওয়াকানা আকসারু মান ইয়াতাসাদ্দাকু আন-নিসা সেদিন বেশি বেশি সদকা করতেন মহিলারা তোমায় আনসারিবু তারপরে তারা ফিরে যেতেন ফালাম ইয়াজাল কাযালিকা হাত্তা কানা মারওয়ান বিন হাকাম এরপরে যখন মারওয়ান বিন হাকামের যুগ আসলো ফাখারাজতু মুখাসিরান মারওয়ান এখন হাত্তা আতাইনাল মুসাল্লা ফাইদান কাসির ইবনে সাল قد بنى منبرا من طين ولبن لبن فإذا مروان ينازعني يده كأنه يجرني نحو المنبر وأنا أجر نحو الصلاة فلما رأيت ذلك منه قلت أين الابتداء بالصلاة فقال لا يا أبا سعيد قد ترك ما تعلم قلت كلا والذي نفس بيدي لا تعطونا بخير مما أعلم 3 مرات ثم انصرف رواه مسلم هذه دي শেষ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূল ইসলাম এটা তো অনুবাদ করে আসছি না অতটুকু পর্যন্ত তো অনুবাদ করে ফেলছি না হ্যাঁ হ্যাঁ তো হাত্তা কানা মারওয়ান বিন হাকাম ফাখারাজতু মুখাসিরান মারওয়ানা তো আমি ঘর থেকে মারওয়ানের হাত ধরে ধরে একসাথে হেঁটে হেঁটে ঈদগাহতে যাচ্ছি তো হাত্তা আতাইনাল মুসাল্লা কোনোখানে হাত ধরে ধরে হাঁটতে হাঁটতে মুসাল্লাতে চলে আসলাম ঈদগাহতে চলে ফাইদান কাসির ইবনে সাল কদ বানা মিম্বারান মিন তিন ওয়া লাবিন একবারে মাটি এবং ইটে দিয়ে কাসির বিন সাল একটা মিম্বর বানাইলো ফাইজান মারওয়ান ইউনাজিনি মারওয়ান আমার সাথে ঝগড়া করতেছে কিসের মাধ্যমে ইয়াদাউ মানে আমার সাথে তার হাত দিয়ে ঝগড়া করতেছে তো মানে ইয়াদুহু মানে হাত দিয়ে সে আমাকে টানাটানি করতেছে কান্নাও ইয়াজুরুনি নাহওয়াল মিম্বার ইউনাজিনি মানে আমাকে টানাটানি করতেছে যেন সে আমাকে টেনে মিম্বরের কাছে নিয়ে যাবে ওয়ানা আজুরু নাহওয়াস সালাত উনি আমাকে টানতেছেন মিম্বরে নিয়ে যাওয়ার জন্য আমি বলতেছি নামাজ আগে পড়ো কারণ আমি নামাজের দিকে টানতেছি ঈদের দিন আগে খুতবা হবে নাকি নামাজ হবে ফালাম্মা রাআইতু যালিকা মিনহু কুলতু আইনা ইবতিদা বিস-সালাত তুমি কি বলে যে আইনা ইবতিদা বিস-সালাত
তুমি নামাজ দিয়ে ইবতিদা করার টা কোথায় পাইছো? ফাকাল লা ইয়া আবা সাঈদ قد ترك ما تعلم যে قال لا يا أبا سعيد বলছেন আবু সাঈদ খুদরি, এটা তুমি যেটা বলছো আগে সলাৎ দিয়ে শুরু হবে কত তুরিকা, সেটা মনসুখ হয়ে গেছে। মা তাআলাম, তুমি যেটা জানো সেটা ছেড়ে দেওয়া হয়েছে। কুলতু কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, না কখনো না, আমি আল্লাহর শপথ করে বলছি, লা তা'তুনা বিখাইরিন মিম্মা আ'লামু সালাসান মারারি, লা তা'তুনা বিখাইরিন, আমি যা জানি সেটা চেয়ে তোমরা উত্তম কোনো কিছু করতে পারো না। সুম্মা ইনসারাফা, তারপরে তিনি চলে গেছেন। চলে গেছে মানে এখানে নামাজ না পড়ে চলে গেছে। রাওয়াহু মুসলিম। এখানে মূল বিষয়টা কি? হযরত মানে মারওয়ান আগে খুতবা দিতে চাইছে, তারপরে নামাজ পড়তে চাইছে। হ্যাঁ, কিন্তু হযরত আবু সাঈদ খুদরি বলছেন না, এটা কেমনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন কি করেছেন? আগে নামাজ পড়েছেন। উনি বলতে চাচ্ছেন তুমি যেটা জানো আগে নামাজ তারপরে খুতবা, সেটা তো তরিকা, সেটা এখন বাদ, সেটা এখন নাই, মনসুখ হয়ে গেছে। বলেছে না, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, এটা কখনো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উনি আগে নামাজ পড়েছেন তারপরে খুতবা দিয়েছেন। হ্যাঁ, মারওয়ান কুলতু আইনাল ইবতিদাউ বিস-সালাত, মানে এটা এমনি প্রশ্নবোধক হলেও অর্থ হবে যে মানে অর্থাৎ নামাজ দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে। হুম, আইনাল ইবতিদাউ বিস-সালাত, আর মানে এটা যদি প্রশ্নবোধক হয়, যেখানে নামাজ দিয়ে শুরু হবে সেখানে তুমি আমাকে এদিকে কেন ডাকছো? যেখানে নামাজ দিয়ে শুরু করবো সেখানে তুমি আমাকে বিমা তাজুরুনি ইলা মিম্বার, বিমা তাজুরুনি ইলা মিম্বার, মানে আইনাল ইবতিদা বিস-সালাত মানে যেখানে নামাজ দিয়ে শুরু করার কথা সেখানে তুমি আমাকে মিম্বার থেকে ডাকছো কেন? কলা লা ইয়া আবা সাঈদ, বলছে যে না, তোমারটা কত তরিকা, এটা তুমি যেটা বলতেছো মাসালা এটা এরকম না, এটা মনসুখ হয়ে গেছে। মা তাআলাম, তুমি যেটা জানো সেটা কে গেছে, ছেড়ে দেওয়া হয়েছে। তো উনি বলছেন না, কাল্লা আল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'তুনা বিখাইরিন মিম্মা আ'লাম, আমি যা জানি সেটা ছাড়া তোমরা উত্তম কোনো কিছু তোমাদের কাছে নাই, তোমরা আনতে পারবে না, দেখাতে পারবে না। লা তা'তুনা বিখাইরিন মানে লা তাফআলুনা বিখাইরিন মিম্মা আ'লাম, আমি যা জানি তার চেয়ে উত্তম কোনো দলিল তুমি পেশ করতে পারবে না। এরকম উনি তিনবার বলে বলে তারপর উনি চলে গেছেন। মানে কি? হ্যাঁ, মানে চলে গেছে মানে কি? নামাজ পড়েন নাই। তুমি আগে খুতবা দিবা সুন্নাতের বিপরীতে, আমি নামাজে পড়বো না, আমি গেলাম, আমি গেলাম, তুমি পড়ো গিয়ে আগে, তুমি আগে খুতবা দাও গিয়া, তারপরে নামাজ পড়ো। আমি সুন্নতের খেলাম নামাজ পড়বো না, আমি গেলাম, আমি চলে গেছি। এটার আরেকটা অর্থ হতে পারে যে উনি ইনসারফা মিম্মা ক্বালা মারওয়ান, উনি মারওয়ানের মত থেকে উনি মুখ ফিরে দিলেন, তিনি যেটা বলেছেন সেটার প্রতি তিনি অটল থাকলেন। এটা হতে পারে। এমনি প্রথম যেটা বলছি সেটা বেশি শুদ্ধ হবে। আর
মারওয়ান বিন হাকাম। হুম, اللهم صل নাম কি ছিল? আহসানুজ্জামান। আহসানিয়ত ইতার আগর হিসাব রনো। এই নাম আসাদ না নাকি হাসান? اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وآله وصحبه أجمعين. ওয়ালাইকুম। আমাদের এই মজলিসকে তুমি কবুল করো, হাদিস শরীফের দরজকে তোমার দরবারে মঞ্জুর করো। আল্লাহ হাদিসের এলম আমাদের সিনার মধ্যে দান করো। আল্লাহ আমাদের জাহাজ জাফাত বৃদ্ধি করে দাও। যারা যেখান থেকে এই মজলিস শরীক হচ্ছেন, আল্লাহ সবার সিনার মধ্যে মিশকাতুর রসুল ইসলামার থেকে আল্লাহ এলম দান করো, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো, যারা চলে গেছেন তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ নারিন্দার বিশ্বা হুজুর ইন্তেকাল করেছেন, মুশরিফুল্লাহ দরবার শরীফ বিশ্বা হুজুর আল্লাহ হাসানুজ্জামান রাহিমাহুল্লাহ আল্লাহ ইন্তেকাল করেছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ বিশেষ করে আমাদের ভাইদের মধ্যে অনেকে, আমাদের মধ্যে অনেক অসুস্থ, আশেপাশে অনেক অসুস্থ, আমাদের কলিগদের মধ্যে সহপাঠী সহকর্মীদের মধ্যে অসুস্থ, সবাইকে তুমি সেবায় আজলা কামরা তা মানুষ। ওসল্লাহ তাআলা ওয়াসাল্লাম আলা নবিয়িল কারীম আমিন। আলহামদুলিল্লাহ।